দুঃসময়কে পেছনে ফেলতে পারল না খুলনা টাইটান্স। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 3 উইকেটে হেরেছে মাহমুদুল্লাহর দল। টস হেরে আগে ব্যাটিং করে 7 উইকেটে 182 রানের সংগ্রহ করেছিল খুলনা টাইটান্স। জবাবে তামিমের 50-তে 2 বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুরমা পারে এসেই প্রথম জয়ের সুবাস পেয়েছিল খুলনা টাইটান্স, তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। কুমিল্লার দাপটের কাছে হেরে আবারও হতাশায় ডুবেছে মাহমুদুল্লাহ বাহিনী। আর তামিম, এনামুল আর আফ্রিদিদের কাঁধে ভর করে সিলেট স্টেডিয়ামে রাতের আকাশে বিজয় কেতন উড়িয়েই মাঠ ছেড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। প্রথম ওভারে জহিরুল ইসলাম অমির উইকেট হারায় রূপসাপাড়ের দলটি। হাল ধরতে এসে একরকম তাণ্ডব শুরু করেন জুনায়েদ সিদ্দিকী ও মোহাম্মদ আলামিন। দ্রুত গতিতে রান তুলতে থাকে দুজনেই। পাওয়ার প্লেতে এই দুজনের ব্যাট থেকে আসে 65 রান। দিশেহারা তখন কুমিল্লার বোলাররা। দুজনের ব্যাটে বড় স্কোরের স্বপ্ন দেখায় খুলনাকে, তবে দলীয় 73 রানে ঘটে ছন্দপতন। আফ্রিদির বলে আলামিন 32 রানে আউট হলে ভাঙ্গে এই জুটি। আস্থার প্রতিদান দিতে পারেনি অধিনায়ক মাহমুদুল্লাহ, তবে বিপদের দিনে জ্বলে ওঠে জুনায়েদের ব্যাট। জুনায়েদের 41 বলে 70 রানের সঙ্গে 29 রান করেন মালান, আর তাতেই 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 181 রান তোলে খুলনা টাইটান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন আফ্রিদি। জবাব দিতে নেমে শুরু থেকে আগ্রাসী কুমিল্লার 2 ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক 4 ছক্কার আনন্দে ভাসান সিলেটের দর্শকদের। বেপরোয়া হয়ে ওঠা এই জুটিকে 115 রানে থামান লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। আউট হওয়ার আগে 42 বলে তামিমের 73 রানের ইনিংসটা নয়ন জুড়িয়েছে সিলেটবাসীর। সঙ্গীর বিদায়ের পর এনামুল ফেরেন 40 রানে। জুনায়েদ খানের আগুনে বোলিংয়ে অধিনায়ক ইমরুল 28 করে আউট হওয়ার পর ফিরে যান ডসনও। তবে পেরেরা ও আফ্রিদিরা মিলে 2 বল হাতে রেখেই কুমিল্লাকে নিয়ে যান জয়ের বন্দরে। খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।